Welcome to Success Educate Lab. My dear all West Bengal primary teacher aspirant, তোমাদের ইন্টারভিউর জন্য যারা ইন্টারভিউ প্রিপারেশন করছো, যারা অলরেডি টেট পাস করেছো 22-এ, আরো পরীক্ষা দেবে ভবিষ্যতে প্রাইমারি ইন্টারভিউ দেবে, তাদের জন্য আমি অলরেডি দুটো পার্টে একটা ভিডিওতে আমি এক্সপিরিয়েন্স সহ কিছু প্রিপারেশন টিপস বর্ণনা করেছি, আর একটাতে আমি সম্ভাব্য কিছু কোশ্চেন অ্যান্সার করেছি, শেয়ার করেছি, প্রোভাইড করেছি। প্লাস তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি আজকে এই ভিডিওতে আবার ক্লাস 1 থেকে 5 যে বুকস হয় প্রাইমারি টিচারের, সেগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি, আবার এখানেও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আর এখন থেকে তোমাদের কিন্তু যারা প্রাইমারি চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখন থেকে প্রাইমারির জন্য ইন্টারভিউটা অন্তত তোমরা কিন্তু দেখবে, নিয়মিত ভাবে তোমরা কিন্তু পড়াশোনা করবে, কারণ ইন্টারভিউ 1 নম্বর কোনো জন্য কিন্তু তোমাদের যে জেলাতে তোমাদের কিন্তু চান্স হয় না, ঠিক আছে? তাই তোমাদের অনুরোধ করবো এখন থেকে তোমাদের প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু তোমাদের দরকার। আজকে আমি তোমাদের কি করব, এই এর পুরো পিডিএফ তোমাদের ডাউনলোড করতে বলবো। তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও। আমি ভিডিওস আমি বলছেন জাস্ট তোমাদের টপিকস গুলো বলে দিই কি কি টপিক সেখানে আছে। তো তোমরা দেখো এখানে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে গান্ধী জয়ন্তী কি জন্য পালন করা হয়, আচ্ছা, শিশু দিবস পালন করা হয়, তারপরে সর্বগুরু রাধাকৃষ্ণের জন্ম থেকে শুরু করে শিক্ষক দিবস, এখানে সুন্দর সবগুলো আমি ওয়ার্ড করেছি। বিশ্ব শিক্ষক দিবস, আচ্ছা, তারপরে বিশ্ব চিলড্রেন দিবস, অর্থাৎ চিলড্রেন দিবস কবে পালন করা হয়, প্রজাতন্ত্র দিবস, ব্রেল দিবস, তারপরে দেখো এখানে কিন্তু যেগুলো ইন্টারভিউতে আস্ক করতে পারে সম্ভাব্য সব কিন্তু তোমাদের কিন্তু প্রোভাইড করেছি, আরো দেবো, ঠিক আছে? তো আজকে এই তোমাদের কিন্তু প্রায় 200 খানা ইনফরমেশন এখান থেকে পাবে, প্রায় 200 প্লাস ইনফরমেশন কিন্তু এখানে পাবে, কোশ্চেন আনসার ও ডেটা সহ। এর পিডিএফ তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্স থেকে, তোমরা ডাউনলোড করে নাও। ডিটেলস তোমাদের কিন্তু আজকে পড়াচ্ছি না, এগুলো দেখে দিচ্ছি না। দেখো ওয়ার্ল্ড ন্যাশনাল চাইল্ড ডে, ন্যাশনাল ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কবে পালন করা হয়, এটা কিন্তু 24টা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ডেস্ক থেকে কিন্তু কোশ্চেন এখানে দিয়েছি। আচ্ছা, এবার দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন পেডাগোগি থেকে দিয়েছি, ঠিক আছে? যেগুলো ইন্টারভিউতে আস্ক করার সম্ভাবনা বেশি। আচ্ছা, দেখুন যেমন যেমন শিশু কেন্দ্রিক শিক্ষা জনককে, সমস্যা সমাধান পদ্ধতি জনককে, কাসা দায় বা আমার জিম্মি কে বুঝতে করেন। এছাড়া আমি তোমাদের ডিটেলস আকারে যেমন করে সাবজেক্ট কোশ্চেন পড়ে সেগুলো তোমার পয়েন্ট করে সেখানে দেখো বড় কোশ্চেন দিয়েছি, যেগুলো আস্ক করতে পারে, মানে এখান থেকে আমাদের কনসেপ্ট বিল্ড করার জন্য। পেঁয়াজের তত্ত্ব, ঠিক আছে? পেঁয়াজের গামলা গাছ তত্ত্ব মেইনলি পেঁয়াজের থেকে কোশ্চেন করে থাকে। পেঁয়াজের তত্ত্বের ভিত্তি কি, জৈবিক ভিত্তি কি, স্কিমা কি, এগুলো কিন্তু আমাদের প্রোভাইড করেছি, যেগুলো যেগুলো দরকার সেগুলো কিন্তু দিয়েছি। আরো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে প্রোভাইড করবো, ঠিক আছে? আজকে কিন্তু তোমাদের কিন্তু একটা পিডিএফ ডাউনলোড করে নিও, পড়ে নিও, ঠিক আছে? এখানে আমি বিভিন্ন স্তর দিয়েছি, কি কি স্তর, কোন স্তরে কি হয়, কতটা এজ থাকে, এখানে কোশ্চেন আস্ক করে কোথা থাকে পরীক্ষায়। আচ্ছা, পেঁয়াজের কোন স্তরটি বৈশিষ্ট্য কি সেগুলো দেওয়া আছে, এখানে একটু দেখে নিও। পেঁয়াজের পরে কিন্তু শিশু বিকাশের নীতি কি, আচ্ছা, তার ডেভেলপমেন্টের যে নীতিগুলো আছে প্রিন্সিপাল সেগুলো দিয়েছি, পয়েন্ট আকারে তোমাদের তুলে ধরেছি সংক্ষেপে, যাতে করে তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো হয়, মেমোরিটা কিন্তু থাকে অনেকদিন ধরে। আচ্ছা, বিকাশের বৈশিষ্ট্য কি, ঠিক আছে? তো এখানে বিভিন্ন এটা হচ্ছে ডিজিটাল কলম অর্থ কি, ঠিক আছে? বিকাশ শরীরের কেন্দ্র থেকে অংশ দিকে যায়, সেফালোকডাল ক্রম কি, এগুলো এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পিকুনাসের জীবন বিকাশ আমাদের কেন্দ্র বাক্য আছেন, কি খেলে কি কি মেইনলি। আচ্ছা, বা তারপরে পরিণামন কাকে বলে, শিক্ষণ শিক্ষণ কম বেশি কার্যকর হবে, এগুলো। আচ্ছা, প্রাথমিক শিক্ষা বিদ্যালয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সাধারণ আসে বিভিন্ন সংস্কৃতি থেকে, তো আর্থিক সামাজিক বন্ধনা প্রথা বিভিন্ন সামাজিক অবস্থা থেকে নিচের এগুলোর মধ্যে শিক্ষা কোন কাজগুলি শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত সবচেয়ে বেশি বুঝতে হবে। তো এখানে দেখো শিশুর অভিজ্ঞতার বৈচিত্র্যকে সংযুক্ত করে জোর দিয়ে সাম্যতার প্রতি প্রতিষ্ঠানের নীতি সৃষ্টি করে, এগুলো মানে একটা এক্সপিরিয়েন্স ভিত্তিক কিন্তু আমাদের কোশ্চেন দেওয়া আছে। দেখো পাজল বক্স কে ব্যবহার করেন থর্নডাইক, কোঠারি কমিশন কতজন সদস্য ছিল, কোঠারি কমিশন সংক্রান্ত কোশ্চেন যা কোশ্চেন আসছে এখানে দেওয়া আছে। কার দিকে কোঠারি কমিশন গড়ে ওঠে, চাওলা। আচ্ছা,
বা তো প্রথম শিক্ষা কমিশন কোনটি, এডুকেশন কমিশন। আচ্ছা, তারপর দিয়েছি দেখো প্রাথমিক স্তরের সিলেবাস থেকে বিভিন্ন প্রশ্ন হয়। মেনলি তোমাদের ক্লাস 5 থেকে বিভিন্ন কোশ্চেন আস্ক করে থাকে। তো যেমন কনুই থেকে কবজি, দেখো কনুই থেকে কবজি হারকে কি বলা হয়, কোমর থেকে হাঁটু, ফিমার, হাতের পায়ের আঙ্গুল কি কি বলে, সব তুলে দেওয়া আছে। মাথার মধ্যে কয়টি হাড় থাকে, গন্ডলের খড় আসলে কি, অর্থাৎ যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। আর ক্লাস 4, 3 মেনলি আসে এগুলো থেকে। তোমরা কিন্তু এই ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে সমস্ত ক্লাসের বইগুলো ডাউনলোড করে, সেখান থেকে কিন্তু পরিবেশটা কিন্তু পড়ে যাবো, সেখান থেকে কোশ্চেন আস্ক করে থাকে। তারপরে বাংলাটা পড়বে, কিন্তু ওখান থেকে পোয়েম কবিতাগুলো আসতে থাকে, ওখান থেকে কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু পড়বে। তাই তোমাদের অনুরোধ রইলো তোমরা এই ডেসক্রিপশন বক্স থেকে সমস্ত বইগুলো একবার পড়ে নিও ডাউনলোড করে। আচ্ছা, ছুরি বিখ্যাত কেন? কৃষ্ণনগর বিখ্যাত মাটিপুতের জন্য। ছৌ ডান্স বিখ্যাত কেন? না বিখ্যাত পুরুলিয়ায়। আচ্ছা, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূমে। চিত্তরঞ্জন আছে কোথায়? চিত্তরঞ্জন আছে কি রেলের ইঞ্জিনিয়ার কারখানা আছে সেখানে। এগুলো কিন্তু কোশ্চেন আস্ক করে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আইএসআই এর ফুল ফর্ম কি, যে জন্ম আসছে কত বছর আগে, 500 কোটি বছর আগে। এখানে কিন্তু ধূমকেতু ব্যাপার আছে এখানে। কত সালে বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতু পড়েছিল, আহ কত সালে? এখানে 1994 সালে। নাম কি? সোমেকার লেভি এর ছিল। আচ্ছা, এবার দেখো কিছু ইম্পর্টেন্ট স্কিম দিয়েছি, যেমন সে শিশু সাথী স্কিম কবে চালু হয়, সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়? 2015-তে। আচ্ছা, ঐক্যশ্রী প্রকল্প 2020-তে। শিক্ষাশ্রী প্রকল্প 2013-তে। আচ্ছা, সেখানে 18টা উন্নয়ন প্রকল্প পালন করা হয়। আচ্ছা, মিশন নির্মল বাংলা প্রকল্প চালু হয় কবে? দিয়েছি। আচ্ছা, দেখো তারপর যুবশ্রী প্রকল্প কবে শুরু হয়? 2013 সালে। এবার দিয়েছি কিছু বোর্ড ওয়ার্ক সংক্রান্ত প্রশ্ন, যেগুলো আর্কস করে থাকে। যেমন ক্লাস 1-এ যোগ বিয়োগ কিভাবে শেখাবে বোর্ডে। তো প্রথমে দাগ টেনে একটি দাগের উপর একটা দাগ বা কোনো ছবি অঙ্কন করে ছবির সংখ্যা বাড়িয়ে উপর নিচে নিচে সাজিয়ে পাশাপাশি সংখ্যা বসিয়ে শেখাবো। এছাড়া বাচ্চাদের আঙ্গুল ব্যবহার করে যোগ বিয়োগ করে শেখাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের যে পার্সোনাল যে এক্সপেরিয়েন্স, পার্সোনাল মতো করে নিজের মতো করে তোমাকে সাজিয়ে কিন্তু বলতে হবে কিভাবে তোমরা যোগ বিয়োগ শেখাবে। আচ্ছা, তারপরে ক্লাস 5-এর ছড়া পাবেন কিভাবে, সব কিন্তু তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু এক্সাম তোমাদের দিয়েছি কিভাবে তোমরা হুবহু তোমরা কপি করবে না, হুবহু তোমরা শিখবে না। জাস্ট আমি একটা এক্সাম দিচ্ছি, এবার তোমরা কিন্তু আরো কিন্তু এক্সট্রা যোগ করবে, করে বানিয়ে কিন্তু সুন্দর করে যাতে সন্তুষ্ট হয় এক্সাম না, সেই কাজটা তোমরা করবে। আচ্ছা, এবার দেখো বর্তমানে কে কোন পদে আছে। মন্ত্রী পদ, ব্যক্তিত্ব আমাদের, ঠিক আছে, বিভিন্ন মন্ত্রী পদ আছে। বিধানসভা স্পিকার, ঠিক আছে, সমবায় মন্ত্রী অরূপ রায়, কৃষি বোর্ডের মন্ত্রী সুমন চট্টোপাধ্যায়, এগুলোর পূরণীয়। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কিছু কোর্স মানে ডেটা দিয়েছি, ঠিক আছে, দেখুন পূরণীয়। পশ্চিমবঙ্গ হলো ভারতের চতুর্থ সবচেয়ে জনবহুল এবং ত্রয়োদশ বৃহত্তম রাজ্য, সেই সঙ্গে বিশ্বের 8ম সবচেয়ে জনবহুল দেশের উপবিভাগ। আচ্ছা, অর্থাৎ উপদেশের বঙ্গ অঞ্চলের একটি অংশ হিসাবে এটি পূর্ব বাংলাদেশ এবং উত্তরে বলে ভুটানের সঙ্গে সীমাবদ্ধ। এটি ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, সিকিম, আসামের রাজ্যগুলির সীমান্তবর্তী আছে। কোশ্চেন দিয়েছি যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। ওটার মধ্যে দিয়ে সবার মধ্যে বলছে কোন নদী? হুগলি নদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর বিধানচন্দ্র রায়। কলকাতার কোন আইকনিক ব্রিজটি শহরের প্রতীক? হাওড়া ব্রিজ। তো এইভাবে তোমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়েছি, তোমরা একবার পড়ে নিও, ঠিক আছে ফ্রেন্ডস। এই ছিল আজকে প্রায় 200+ তোমাদের ইনফরমেশন, যেগুলো তোমাদের আপকামিং টেট যারা উত্তীর্ণ তারা কিন্তু ইন্টারভিউতে খুবই হেল্পফুল হবে। এবং আমি তোমাদের এইভাবে তোমাদের কিন্তু একেবারে গাইড করে যাব আশা করি। আর তোমাদের অলরেডি দুটো পার্ট যে দিয়েছি ভিডিও, এগুলো দেখে নেবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি এই পিডিএফটা লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নিও। একবার কিন্তু রিভাইজ করবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি ক্লাস 1 থেকে 5-এর সমস্ত বইগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পিডিএফ আকারে। তোমরা সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে কিন্তু পড়ানো একবার পড়ে নেবে, কারণ ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দিয়ে দেয় ক্লাস 1 থেকে 5-এর কোশ্চেন বইগুলো থেকে। আর এছাড়া আমি তোমাদের নিয়মিত তোমাদের গাইড করবো থাকবে। তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবো, যাতে যখনই কোনো আপডেট পাবো আর আপডেট থাকবে তখন তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর আমি এই ভিডিওতে তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেহেতু গাইড করি, সমস্ত ম্যাটেরিয়াল প্রোভাইড করি, ঠিক আছে, ইন্টারভিউ টিপস সমস্ত শেয়ার করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগবে, অবশ্যই ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন বেলটি অন করে রাখবে পরবর্তী আপডেট জন্য। তো
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।